যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। সময়ের পরিবর্তনে রাগ কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। কাজ কতটা অভিমানী, আয়না না ভাঙলে বোঝা যায় না। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আর কেউ পূর্ণতেই আসক্ত। রাগে যা শুরু হয় তা লজ্জায় শেষ হয়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। কারোর ছলনায় শিকার হওয়া লজ্জা নয়, বরং ছলনা করার পরও তার সাথে থাকাই হলো লজ্জা। ভালোবাসায় সব হারানো মানুষগুলো কখনো রাগ করে না। এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বর সাথে যুদ্ধ করে যাচ্ছি। যে ভীষণ রকম ভালোবাসতে পারে, সে প্রচণ্ড অভিমান নিয়েও দূরে সরিয়ে দিতে পারে। অভিমান প্রকাশের ভাষা সবার এক না, কেউ চিৎকার করে, আবার কেউ চুপ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মিথ্যে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। রাগ ধরে রাখা, বিষ পান করা এবং অন্য ব্যক্তি মারা যাওয়ার প্রত্যাশা করার মতো। এত রাগ অভিমান দিয়ে কি হবে? কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। একমাত্র নীরবতাই অশ্রু খুন করার ক্ষমতা রাখে। অভিমান খুব বাজে একটা রোগ, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। অতীতের প্রতি যত বেশি রাগ আপনি আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানের প্রতি আপনার তত কম প্রেম করার ক্ষমতা থাকবে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বোকামি ছাড়া আর কিছুই নয়। কিছু না বলা কথাটার মধ্যে 100 মান সমুদ্র অভিমান লুকিয়ে থাকে। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখের জল আসে, তবে মনে রেখো, তার চেয়েও বেশি কেউ তোমাকে ভালোবাসে না।